পান সুপারি আলতা সিঁদুর সাজিয়ে রেখেছি, ভক্তি মনে মাগো তোমার প্রদীপ জ্বেলেছি। প্রথমে পান সুপারি আলতা সিঁদুর দিয়ে মাকে প্রদীপ জ্বেলে মাকে আহ্বান করছি। তারপরে কি করছি? ধূপ ধুনো দেওয়ার পরে শঙ্খ বাজায়, তোমার চরণে মাগো প্রণাম জানাই। এই যে এত কিছু আয়োজন করলাম কিসের জন্য বলুন তো? এত কিছু আয়োজন করছি মাকে আমার গৃহে প্রবেশ করানোর জন্যে, যাতে লক্ষ্মী এসে গৃহপ্রবেশ করে, অলক্ষ্মী দূরে বিদায় নেয়। তাই বলছি, এসো মা লক্ষ্মী মা, 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 এসো মা লক্ষ্মী মা। পান সুপারি আলতা সিঁদুর সাজিয়ে রেখেছি, ভক্তি মনে মাগো তোমার প্রদীপ জ্বেলেছি, ধূপ ধুনো দেওয়ার পরে শঙ্খ বাজাই, তোমার চরণে মাগো প্রণাম জানাই। এসো মা লক্ষ্মী মা, এসো মা লক্ষ্মী মা, এসো মা লক্ষ্মী মা, এসো মা লক্ষ্মী মা। জয় জয় মা লক্ষ্মীর নামে সবাই মিলে হরি বল হরি বল হরি বল। আলপনা দিলাম আমি ঘরে বাহিরে, আমারই ঘরে এসো দয়া করে। আলপনা দিলাম আমি ঘরে বাহিরে, আমারই ঘরে এসো দয়া করে। আমার ধানের গোলা তুমি রেখো ভরে, আমার ধানের গোলা তুমি রেখো ভরে, ভুল যদি করি কিছু ক্ষমা করো মা। এসো মা লক্ষ্মী মা, এসো মা লক্ষ্মী মা, এসো মা লক্ষ্মী মা, এসো মা লক্ষ্মী মা। ধনের দেবী তুমি নারায়ণী, অন্তর যামি তুমি জগত জননী। ধনের দেবী তুমি নারায়ণী, অন্তর যামি তুমি জগত জননী। তরুণ বলে মাগো চোখের জলে, মৌসুমী বলে মাগো চোখের জলে, পূজনীয় তুমি ফুলে ফলে। এসো মা লক্ষ্মী মা, এসো মা লক্ষ্মী মা, এসো মা লক্ষ্মী মা, এসো মা লক্ষ্মী মা। পান সুপারি আলতা সিঁদুর সাজিয়ে রেখেছি, ভক্তি মনে মাগো তোমার প্রদীপ জ্বেলেছি, ধূপ ধুনো দেওয়ার পরে শঙ্খ বাজায়, তোমার চরণে মাগো প্রণাম জানাই। এসো মা লক্ষ্মী
মা লক্ষ্মী মা। ওরে হাওয়ার উপরে চলে গাড়ি, ওরে হাওয়ার উপরে চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। এই মানুষ একটা দুই চাকার সাইকেল। চাকায় খাড়া করে দাঁড় করিয়ে রেখেছে, জায়গায় জায়গায় স্ক্রু দিয়ে টাইট করা রয়। ৭২,০০০ খানা স্পোক আছে। এই দেহের ভিতরে ৭২,০০০ খানা নাড়ি আছে। তাই বলছে ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল খানা গড়া রয়। বাউলের ভাষা কত সুন্দরভাবে একটা মানব তরীকে সাইকেলের সঙ্গে তুলনা করে বলছে। দু চাকায় কইরা সে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রু মারা, আবার ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া। চিন্তা করে দেখ না একবার, ওরে চিন্তা করে দেখ না একবার, ২০৬টা হয় এক্সেল, ২০৬ খানা এক্সেল। আসতে বলছি চিন্তা করে দেখতে একবার, ২০৬ খানা এক্সেল কি ২০৬ খানা হাড় আছে, তাই না? ঠিক বলছি তো? তো বাউল কি বলছি? ওরে মানুষ একটা দুই চাকার সাইকেল, ওরে মানুষ একটা দুই চাকার সাইকেল। পুরানো হবে। সব নতুন জিনিস কিন্তু পুরানো হয়ে যায় একদিন, তাই না? এই গাড়িটা কিভাবে পুরানো হবে? যেদিনে বার্ধক্য এসে দেখা দেবে এই শরীরে, সেদিন এই চুলে পাক ধরবে, দাঁত নড়বে, ২
হাঁটু এক জায়গায় হয়ে যাবে, লাঠি সম্বল ছাড়া আর সোজা হয়ে আমরা কেউ দাঁড়াতে পারবো না। এই চোখে ছোট অক্ষরগুলো তখন আর দেখা যাবে না, দেখতে গেলে আমাদেরকে চোখে তখন চশমা লাগাতে হবে, ঠুসি না লাগালে দেখা যাবে না। তাই কি বলছি, ওরে নূতন গাড়ি নূতন গাড়ি পুরান হইবে, কলকাতায় সবচে ধরিবে, আবার বেলবাতির ওই ঠক ঠক আওয়াজ বন্ধ সে হইবে। বিশ্বাসের নাই বিশ্বাস, এই আছি এই নাই, 2-1 মিনিট পরের কথা আগের কথা কেউ বলতে পারি না, তাই না? এই আছি এই নাই, আজ মলে যে কাল দুদিন হয়, এটাই হয় আমাদের প্রত্যেকটি মানবের সুন্দর পরিচয়। এটাকে সুন্দর বলে মেনে নিতেই হবে, যেতে তো সবাইকে হবে, তাই না? তাই বাউল বলছি, ওরে ফুরাইলে ফুরাইলে সাইকেলের বাতাস, ও সেদিন হবে মহাশর বনাস, আবার কি আর তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস।
চিতাপাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত বাঁশের খাসারি মতো যত নেবার আগেই তাহা ভাঙিও বিরত দয়াল ভাঙিও বিরত জীবন দিলা কাঞ্চা বাঁশের খাসারি মতো যত নেবার আগেই তাহা ভাঙিও বিরত দয়াল ভাঙিও বিরত ধনীরে ধন দিলা ধনীরে ধন দিলা গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল এভাবে আর চলবে কত আমার ভাঙা তরি চিতাপাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল বাঁধিতে যাই না সে ভুলে যত্ন করে নির্বাধে সুখেরই দুকুলি দয়াল সুখেরই দুকুলি সুখের পাখি নির্বাধিতে যাই না সে ভুলে যত্ন করে নির্বাধে হাই সুখেরই দুকুলি দয়াল সুখেরই দুকুলি তালা চলে তেলে দিলা তালা চলে তেলে দিলা উতানা জটা চুলের হাল রে দয়াল এভাবে আর চলবে কত আমার ভাঙা তরি চিতাপাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল কিনারায় বেড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া কিনারায় বেড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন রে দয়াল এভাবে আর চলবে কত আমার ভাঙা তরি চিতাপাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল 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 দয়াল এভাবে আর চলবে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আবার বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমারে মা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না
কিন্তু একটা প্রতিমা শিল্পী প্রতিমা তৈরি করেন। আর সেই প্রতিমাটাকে যখন আমার কমিটির দাদা ভাইরা এবং আশেপাশে যত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের দেব দেবী আছে পূজা হয়, মূর্তি পূজা করা হয়, প্রত্যেকটি মূর্তি তৈরি করতে আমাদের যে প্রতিমা শিল্পী সে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা বা একটা অর্থ নিয়ে থাকেন। সেই মূর্তির বিনিময়ে একটা অর্থ নিচ্ছেন, কিন্তু বাউল বলছে কি, এই যে জল জ্যান্ত মূর্তিটা তৈরি করে দিয়েছেন আমার মা এবং আমার বাবা, বিনিময়ে আমাদের বাবা মা আমাদের কাছ থেকে কি নিয়েছেন? ও মা, দুবেলা দুমুঠো অন্ন বাবা মার মুখে তুলে দিই না, তুলে দিতে গেলেই কিন্তু সেখানে স্বার্থ খুঁজে বেড়ায়। মা আমার জন্যে কতটুকু করেছে, আমার ভাইয়ের জন্যে কতটুকু করলো, আমার বোনের জন্যে কতটুকু করলো, এই যে ভাগাভাগি ভাগাভাগি চলে আসে। তাই কি বলছি, মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা। বিশ্বাস মহাশয় বলছেন, গোটা কয়েকদিন খেলে হিসেবটা পাকা, আর প্রতিটা শিশুর পিছনে কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আমার বাবা মা আমাকে ছোট থেকে বড় করছেন, যতদিন আমি মায়ের কোলে বসে মাতৃদুগ্ধ পান করেছি আমার মা কিন্তু আমার কাছ থেকে কোনো হিসেব নেয়নি। নিয়েছে কি? নেয়নি। কোনো অর্থই চাননি, প্রশ্নই ওঠে না। মাতৃদুগ্ধ আমরা সারা জীবনেও শোধ করতে পারবো না, এই দুগ্ধের ঋণ। তারপরে যখন একটু একটু করে বড় হচ্ছি, ও মা, আমার মায়ের দুধে আমার আর পেটটা ভরল না। তখন কি করছে? আমার এই ছোট থেকে বড় হওয়ার পিছনে আমার মায়ের যতটা অবদান, আমার পিতার অবদান কিন্তু কোনো অংশে কম নয়। আমার পিতা কি করছে? সারাদিন জমের খাটুনি খেটে দুটো পয়সাও রোজগার করে তারপরে বাজার থেকে আমার জন্যে বিভিন্ন রকমের খাদ্য এনে আমাকে খাইয়ে আমার পেটটা ভরিয়েছেন। তাহলে আমার কাছে আমার মা বাবার থেকে শ্রেষ্ঠ কেউ হয় না। এরপরে যখন বাবা মার মুখে দুবেলা দুমুঠো অন্ন দেব, তখন তো হিসাব ঠিক রেখে দেব। আমি এই তোমার দুবেলা দিলাম, যাও 1 মাস আমার দিকে আর 1 মাস আমার ভাইয়ের দিকে বা বোনের দিকে চলে যাও। ভাগাভাগি হচ্ছে বাবা মা, তাই না মাগো? এটা করা মোটেও উচিত বলে মনে হয় না। বাউল কিন্তু সত্য কথা বলে, বাউল কখনো বাজে কথা বলে না। তাই নকুল বিশ্বাস মহাশয় কি বলছেন গানে গানে, ভাই আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না, ভাই আমার বুকের সুধা পান করাইয়া কোনো মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা।
সেই সাধক কিন্তু সাধনা করে যায়। যেদিন তার সাধনা ফলে মুক্তি মিলবে তবেই তার এই আত্মার শান্তি হবে। এটা হচ্ছে প্রকৃত সাধকের ধর্ম। আর বলছে কি, আমার মায়ের জীবন, এই সারা জীবনটা মায়েদের একটা বিচিত্রময় জীবন। যখন শিশুকাল কাটে পিতার আশ্রয় থেকে যায়, শিশুকাল ফুরিয়ে যায়, কৈশোর আসে, অর্থাৎ যৌবনে পা দেওয়া হয়। যৌবনে পা দিতে না দিতে ওমা চলে যায় স্বামীর ঘরে। আমার বাবা আমাকে স্বামীর ঘরে দিয়ে দেয়। স্বামীর ঘর ছেড়ে যখন আমার স্বামী অথবা আমি বৃদ্ধ হব, বৃদ্ধা হব, তখন চলে যেতে হবে ছেলে মেয়ের আশ্রয়। এটা বড় বিচিত্রময় জীবন। তাই বলছি, প্রত্যেকটি মায়ের সারা জীবন চলে যায় একটা সন্তানের মঙ্গল কামনা করতে করতে। এই যে দূরদেশে গান করতে আসা, আমার জন্য কে ভাববে? সব থেকে বেশি ভাবনা যদি কারো থাকে সেটা হলো আমার গর্ভধারিণী মা। সবাই আছে ভাবার জন্যে, কিন্তু প্রিয় কোনো মানুষ নেই। তাই কি বলছি, নকুল বিশ্বাস মহাশয়, সাধকের দিন কাটে তার মুক্তির সাধনা, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। নকুল বলে মা ছাড়া আর আপন কেহ নাই। ওরে নকুল বলে মা ছাড়া আর আপন কেহ নাই। স্বার্থ তারা ভালোবাসে শুধুই আমার, স্বার্থ তারা ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ তারা ভালোবাসে শুধুই আমার, স্বার্থ তারা ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া, ওই স্বার্থ ছাড়া, ওই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কৃষ্ণ ভজ সবাই রাধা জপ, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ নামে জপেও মন বৃন্দাবনে যায়। কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীব, ধন্য হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জয় গৌর সীতানাথ হরি বল, হরি বল, হরি বল।
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি, সাদা সাদা কালা কালা, ওরে সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাহাগে
কেমনে আসে
আশা করে বাঁধলে বাসা। এই যে বাঁধন, কিসের বাঁধন? হরি নামের বাঁধন, কৃষ্ণ নামের বাঁধন আমি দিতে পারি নাই। তাহলে এই মায়ার সংসারে এসেছে, সবাইকে আমার আমার করে চলেছি। তো এই আমার আমার করেই চলেছি যখন, একবারও ভেবে দেখলাম না যে আমি কার, আমি কি কারো হতে পেরেছি না কখনো পারবো। তাই গানের গীতিকার বলছি, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না।
সহযোগিতা করছি। আমি চাইবো সবাই মিলে তালে তালে হবে, কেমন? ওই মেদিনীপুরে হেরাই না চির বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাদলি মাথা তাও জীব আকাশিথা, ভেজ পারিয়া রাজকুমারী গলা হয় সুন্দর। আরে দিনে দিনে बाहर से चूली रे कल हो तले कुछ न तले डुबलो सोना तो असना ना कल सरना पाई तोर रोदिन थारे कैसे बधु साई करो झिरी झिरी बहकलती बुझी बरोमा মেদিনীপুরের মাটিতে
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসিব, তবে কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। ভুলবো না গো আর কোনোদিন।